ঋতুতে প্রকৃতির এক এক রকম সাজ আমরা প্রত্যেক দিনের ব্যস্ত জীবনের মধ্যে থেকে কখনো নজরই দিই না, কিন্তু কখনো এক ফাঁকে যদি প্রকৃতির দিকে একবার তাকানো যায় তখন মনটা ভরে যায়। কি তাই না? আমার সাথে তোমরা কতজন একমত? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার সুদিতিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো এখন বাজে ঘড়িতে 9:19 আর এখন আমি বানাচ্ছি চা। এই দেখো আমার চা ফুটছে, আর চিনি এখনো ঘুম থেকে ওঠেনি, জানো তো। আর সকালে ব্রেকফাস্টে কি বানিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। এটাকে মানে সামনের দিকে সরিয়ে রাখা হয়নি, তো যাই হোক। আর এই যে এখানে এটা হচ্ছে চিনির ঝাল ছাড়া চাউমিন, ও উঠলে খেতে দেবো। আর জানো, ঘরের মধ্যে বেশ গরম গরম লাগছিল বলে চিনিকে আমি বাইরে ঘুম পাড়িয়েছি। এই দেখো, এই যে চিনি সাইডে ঘুমাচ্ছে, আর এই জামা কাপড়গুলো ছাদ থেকে আনলাম। আর সকাল সকাল আমি জামা কাপড় শোকাতে দিয়ে দিয়েছি, কারণ ছাদে একটু দরকারে গিয়েছিলাম। তো তোমরা দেখে নাও, ক্লিপসটা আমি দিয়ে দিচ্ছি, মানে কি কি কাচলাম আজকে অনেকক্ষণ ধরে কেচেছি, প্রায় 40 মিনিট ধরে। চলো দেখে নাও। এবার সকাল 9:19 বেজে গেল, এখনো চা খাইনি। তার কারণ হচ্ছে হাজব্যান্ড বেরোলো 8টা 8 বেরিয়েছে। তো তারপর চিনি ভিতরে একটু কান্নাকাটি করছিল, তো গরম লাগছিল, আমাকে বাইরে এনে শোয়ালাম। তারপর আমি একটু পূজা দিলাম, পুজো দিয়ে, আজকে তো মঙ্গলবার, তো হনুমান চালিসা পড়লাম। দেন জামা কাপড় শোকাতে দিয়ে আসলাম, তারপর সিঁদুর টিঁদুর পরে এবার চাটা বসিয়েছি। এই দেখো, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড এত ফুল দিতে বারণ করে, বলে যে মনের ভক্তিটাই তো আসলে, এত ফুল দিও না। এখানে না ফুলের অভাব আছে একটু, মানে ফুল না চট করে পাওয়া যায় না। আর সত্যি বলতে কারোর বাড়ি গিয়ে ফুল আনতে যাওয়াটা ঠিক পোষায় না। যদিও আমাদের ফুলের কোনো প্রবলেমই হয় না, কারণ আমাদের যিনি হাউস ওনার আছেন উনি আমাদের ফুল দেন রোজ। তো চলো চাটা খেয়ে নিই, দেন আবার আসছি ক্যামেরার সামনে। এই দেখো আমার কাণ্ড, এটা হচ্ছে চায়ের মধ্যে বিস্কুটগুলো সব ভেঙে দিয়ে দিয়েছি। এবার এই বিস্কুটটা আমি খাবো, আমার এইভাবে খেতে না খুব ভাল লাগে, কিছু মনে করো না তোমরা যেন। এই যে দেখো না, সকাল সকাল সবজিগুলো ভাবলাম কেটে নিয়ে, তো চিনি ওদিকে আমি ওকে বই দিয়েছিলাম, কিন্তু ও বারবার আমার কাছে চলে আসছিল, তো আমি ওকে ওর জন্য একেবারে ডেকেই নিলাম। তো ওর সাথে আমি কথা বলছিলাম আর সবজি কাটছিলাম। আজকে কাটছিলাম উচ্ছে আলু। বন্ধুরা, উচ্ছে আলু কেটে নিয়েছি, এটা ভাজা করব। এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে। আর একটা জিনিস আজকে রান্না করব, গতকালকে ভেজেছিলাম না ছোলার ডালের বড়া। তো আমার না বড়া খেতে এখন আর অত ভালো লাগে না, আগে খুব ভালো লাগতো। তো গতকালকে যে বড়াগুলো করেছিলাম তার মধ্যে বেশ কিছু বড়া রয়েছে, মানে আমি খেতে পারিনি, মানে আমার ভাগেরগুলো রয়েছে। সেগুলো দিয়ে কচু আলু বেগুন দিয়ে তরকারি করবো। এই দেখো এই কটা বড়া রয়েছে। চলো রান্নাটা কমপ্লিট করে নি। বাইরে ওটা কি রে? মুরগি নয়, ওটা মোরগ রে চিনি, মোরগ দেখছিস? মোরগরা খেলা করছে, ওই দেখ, ওই একটা মোরগ। আর কই রে? আর কোথায় গেল রে? পালিয়ে গেছে রে। দেখো বন্ধুরা, পেঁপে দিয়ে ছোলার ডাল, এই হলো উচ্ছে আলু ভাজা, আর এখানে তরকারি হচ্ছে। আপেল কেটে দিলাম, এই যে চামচ দিয়ে গাঁথছে। আসলে ওকে টুকরো টুকরো করে দিলে না ও খেতে সুবিধা হয়। তিনি ভালো, ঠিক করে বসো মা, ঠিক করে বসতে হয়। হ্যাঁ, খাও। তিনি ভালো। কেমন খেতে? এখন বাজে পুরোপুরি 12:10। ঠিক আছে, রান্না কমপ্লিট হলো, টিফিন মানে লাঞ্চ প্যাক করে দিলাম। এইবার আমি ঘরে ঢুকে দেখি কাণ্ডটা তোমরা দেখো। এই যে এই হলো শিল্পী আর এই হলো শিল্প। বালিশগুলো কে ফেলেছে? তাড়াতাড়ি কুড়িয়ে নাও। তুমি ভুল করেছো চিনি। শোনো, তুমি শোনো, বালিশগুলো তুলে দাও। ওরকম করতে নেই, ওরকম দুষ্টু করে না। তুমি তো ভালো মেয়ে, তাই না? বালিশগুলো তুলে দাও মা। বালিশ তুলে দিচ্ছি, বলো। দাও বালিশ তুলে দাও, যাও।
নিয়ে আয়, বালিশ নিয়ে আয়। আবার নিয়ে এসো, যাও নিয়ে এসো, দাও বালিশ দাও। থ্যাংক ইউ। আর করবে না তো, এরকম করবে না তো, আর করবে না তো? সরি বলো। আচ্ছা, বইগুলো সুন্দর করে গুছিয়ে দাও, দেখি তুমি কেমন পারো। বইগুলো সুন্দর করে গুছিয়ে দাও তো, সুন্দর করে গুছিয়ে দাও বইগুলো। হ্যাঁ, ভালো করে নাও। না, গুছিয়ে রাখো, ঠিক করে রাখো। পারছো না? এই দেখো, আমি আমি গুছিয়ে দিচ্ছি, দেখো এই দেখো। এখন বাজে 1:10, চিনির খাবার নিয়ে এসেছি, চলো দেখিয়ে দিই। এই যে চিনির ভাত, চিনি জল খাচ্ছে। ভাত খাওয়ানোর পর ওকে আমি একটু আঁকাতে বসলাম, ঠিক আছে, ড্রয়িং এর একটু খাতা আছে, ও নিয়ে বসলাম। হ্যাঁ হ্যাঁ, কি বলছো চিনি? ওটা কালার? আচ্ছা, কালার কালার। চিনি আর আমি একটা জিনিস, একটা নয় দুটো জিনিস এঁকেছি, দেখবে? চিনি আর আমি দুটো জিনিস এঁকেছি, চলো তোমাদের দেখাই। আর কি এঁকেছি সেটা চিনি বলবে। চিনি, এটা কি? চিনি তাকা তাকা তাকা। হ্যাঁ আচ্ছা, এইটা তাকাও। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কি বলো? এটা কি? এটা কি জ্বলছে? হ্যাঁ আই, ওটা আই। হ্যাঁ, এটা কি? এটা কি জ্বলছে? আসলে যারা বাচ্চা তাদেরকে না কখনো চাপ দিতে নেই। একটু আগে এই চিনি বলছিল আমাকে, না আমি শিখিয়ে দিয়েছিলাম যে এটা হলো জাতীয় পতাকা। ও স্পষ্ট বলছিল জাতীয় পতাকা, এরকম উচ্চারণ করছিল। তো যাই হোক, এখন আর বলছে না, শুধু বলছে আই। মানে আইটা ও খুব ভালোভাবে, মানে কি বলবো, মানে সবসময় বলতে থাকে, তার জন্য আইটা বললো। কিন্তু ওটা কিছুতেই বললো না। আর বলছিলাম যে কি জ্বলছে, ওটা নিজে নিজেই ও বললো, কারণ ও জানে ধূপ ওটা। কিন্তু ও বললো না। যাই হোক, আমি আর জোর করিনি, বাচ্চাদের এইভাবে জোর করাটা ঠিক নয়। ওদের ইচ্ছা হলে ওরা তখনই বলবে। তো তারপর ওকে আঁকিয়ে একটুখানি শোয়াতে নিয়ে গেলাম। ও তো শুলো, আমিও ভাবলাম পাশে একটু শুই। তো শুলাম, অ্যাজ ইউজুয়াল উঠে পড়লো। প্রত্যেক দিনই এরকম হয়, আমি যখনই শুই না ও উঠে পড়ে। আমি জানি না কেন। অন্যরা আমি শুনেছি মায়েরা পাশে এসে ঘুমালে আরও যেন ভালো ঘুমায়, কিন্তু আমি জানি না চিনি কেন উঠে পড়ে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধে পুরো 7টা, ঠিক আছে। এত পরিমাণ গরম, মানে এনার্জি লাগছে না। ভাবছি একটু গা ধুয়ে আসবো, তাহলে যদি এনার্জি পাই। আর এখানে চিনি কালার করছে ওর খাতার মধ্যে। এই যে চিনি কালার করছে। ও চিনি, তুমি কালার করেছো? ওই তোমার কালারগুলো কোনগুলো দেখাও, তোমার কালার কই? কালার কই? কি দিয়ে কালার করছো তুমি? ওই দিয়ে? ওটা কি বলো? বলো কালার, বলো কালার। পেন্সিল? বাহ, দেখি বললে। হ্যাঁ, যাই একটু স্নান করে আসি, ভালো লাগছে না, প্রচন্ড গরম লাগছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আসলাম, তো রান্নার দিকে চলে আসলাম। এখনই গা ধুলাম, ড্রেস চেঞ্জ করলাম, ভাল লাগছিল না। অ্যাকচুয়ালি কাজের হাত থেকে কারোরই রেহাই নেই, সে ছেলে হোক বা মেয়ে, তাই না? পরিশ্রম করেই জীবন কাটাতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখানে আছে সয়াবিন, যেটা আমি ভেজে নিয়েছি, সয়াবিনের তরকারি করব। যেখানে রেগুলার মশলা যেটা নিয়ে নিয়েছি, হলুদ দেবো শুধু এটার মধ্যে। এখানে আমার ভাত ফুটে গিয়েছে, চলো রান্না করে নিই। আজকে আর কালকে 2 দিন হলো বৃষ্টি হচ্ছে না। তো আমি বলছি যে এমনি যারা এখানে থাকে সবার কাছে গিয়ে মানে বলছি, কথা হচ্ছিল একসাথে যে একটু বৃষ্টি হলে বাঁচি। তো সবাই বলছে না না, বৃষ্টি চাইবেন না। আসলে সত্যি বলতে এখানে তো অনেক নিচু জায়গায় মানুষ বসবাস করে, সত্যি তাই। মানে তাদের কাছে বৃষ্টি হওয়াটা এতটাই ভয়ঙ্কর। ঠিকই তাই, এত বড় একটা পরিস্থিতি গেল। যাই হোক, কিন্তু তাও আর কি, গরমের চোটে তো মানুষ বলেই ফেলে। আর দেখো বন্ধুরা, এই সিঁদুরটা আমি আবারও পরেছি, মানে আমার এতটাই অ্যালার্জি হচ্ছে, আমার হাঁচি হচ্ছে সিঁদুরটা পরার পর থেকে।
মারাত্মক পরিমাণ, চোখ মুখ ফুলে গেছে, বুঝতে পারছো কি, কথা একটু নাকি সুরে হয়ে গিয়েছে। তো দেখা যাক, যদি সেরম বুঝি এইটা আর পরবো না, এই সিঁদুরটা। এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, আর আমি সয়াবিনের তরকারিতে মানে নিরামিষ যে সয়াবিনের তরকারি তাতে একটু আমি টমেটো সস দিই, ঠিক আছে, এতে করে টেস্টটা ভালো হয় আর কি। আর একটু ঘি গরম মশলা দেওয়া যায়, কিন্তু আমার হাজবেন্ড না সয়াবিনের তরকারি বা আদার্স কোনো তরকারিতে এই ঘি গরম মশলাটা পছন্দ করে না, তাই আর দিই না, কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আমি দিতে পারি না। তো যাই হোক, এই সয়াবিনের তরকারি করছি। আর এই যে ওবেলার এই ডালটা আছে, এই ডালটা ভালো করে ফোটাবো, ফুটিয়ে এটার সাথে একটু পটল ভাজা বানাবো, যাতে করে ডালের সাথে খাওয়া যায়। চলো করে নিই। ওদিকে চিনি খেলা করছে, আমি ওকে একটু পড়তে বসাবো, মানে একটুখানি ওই গান আর কি শেখাই, তো ওটা করবো। আর একটুখানি মুড়ি খাবো আমি অল্প, তারপর আসছি। হ্যাঁ চল। হাই এভরিওয়ান, আজ হলো বুধবার আর এখন বাজে সন্ধে 6:30। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা যেদিন পাচ্ছ তার আগের দিন ভিডিও পাওনি। অ্যাকচুয়ালি আমি আসলে ঠিক নেই আর কি, ভালো নেই। চিনির শরীরটা ভীষণ খারাপ, মানে ভাইরাল ফিভার যা যা হচ্ছে সেগুলোর জন্য হঠাৎ ওর শরীরটা খুব খারাপ করেছে, তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। এবার একটা রেগুলারিটির ব্যাপার থাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তাই যতটুকুনি পারি আমি ভিডিও। তো আমি ঠিক করেছি, মেয়ের তো শরীর খারাপ, যতটা সম্ভব ছোটোখাটো করে ভিডিও দেওয়া যায় আমি দেব, কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রেগুলারিটির একটা ব্যাপার থাকে। তো যাই হোক, যতটা সম্ভব ততটা দেব। তো এই দেখো, এটা হচ্ছে আমার থার্মোমিটার, এটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, ব্যাটারি ভরে এনেছে, চলছে। আবার একটা নতুনও কিনে এনেছে, এটা অ্যাপোলোর। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নতুন দিন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, আর চিনির জন্য একটু প্রে করো। বাই।